4.5 বছরের একটি শিশু, যার কিনা এখন খেলাধুলা করার বয়স, যে কিনা এখনো ভালোভাবে কথা বলতে শিখেনি, সে আজ অসহায়ের মতো শুয়ে আছে হাসপাতালের বেডে। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে এই 4.5 বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির মা কাজ করেন একটি ফ্যাক্টরিতে। তিনি বাড়ি থেকে কল পান যে বাড়িতে সমস্যা হয়েছে, দ্রুত যাওয়ার জন্য। তিনি তাৎক্ষণিকভাবে দ্রুত বাড়িতে যান এবং গিয়ে যা দেখতে পেলেন সেটি কোনো মায়ের জন্যই কল্পনা করার মতো বিষয় নয়। তিনি দেখতে পান তার শিশু কন্যাটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করছে। তাৎক্ষণিক পুলিশকে জানানো হয় এবং পুলিশ দ্রুতভাবে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা নিশ্চিত করেন যে শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। পরবর্তীতে কয়েকজন সন্দেহজনক লোককে মেয়েটির সামনে নেওয়া হয় এবং মেয়েটিকে জিজ্ঞেস করা হয় যে তাদের মধ্যে কেউ তাকে ধর্ষণ করেছে কিনা, কারণ কেউ ধর্ষণকারীকে দেখে নাই। এই কারণে সন্দেহজনক কয়েকজনকে মেয়েটির সামনে নেওয়া হয়, কিন্তু বাচ্চা মেয়েটি বলছে যে তারা এই লোক না। বাচ্চা মেয়েটি বলতেছে যে ওই লোকটাকে যদি সে দেখে তাহলে চিনতে পারবে, কিন্তু যাদেরকে সামনে নেওয়া হয়েছে তাদেরকে সে বলছে যে এই লোকগুলো তাকে ধর্ষণ করেনি। এখন ওই শম্ভুপুর এলাকার বা শিবপুর ইউনিয়নের অনেক বাসিন্দা মনে করছেন যে হতে পারে মেয়েটির প্রতিবেশী অথবা নিকট আত্মীয়দের মধ্যে কেউ এই বাচ্চা মেয়েটির সাথে এরকম পাশবিক আচরণ করেছে, তাই হয়তো বা মেয়েটির ফ্যামিলি চাচ্ছে বিষয়টি দামাচাপা দিতে। এটা হচ্ছে অনেকের সন্দেহ, এটার কোনো ভিত্তি নাই। আবার পুলিশের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে অপরাধীকে শনাক্ত করার জন্য। এখন মূল প্রশ্ন হচ্ছে যে কে করছে, ধর্ষণকারী ব্যক্তিটি কে? এটি সমাজের মানুষও বুঝতে পারছে না, ধারণা করতে পারছে না, এবং পুলিশও এখনো পর্যন্ত কাউকে অভিযুক্ত করতে পারেনি বা সন্দেহজনক হিসেবে গ্রেপ্তারও করতে পারেনি। আমাদের সমাজের ন্যায় বিচারের অনেক কঠিন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি। সারা দেশেই বিভিন্নভাবে ধর্ষণ হচ্ছে, ঘটে যাচ্ছে। আমি কখনোই কোনোদিন কোন সরকারকে দোষারোপ করি না ধর্ষণের পিছনে। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সমাজের ব্যর্থতা। যে ধর্ষণ করে এটা তার অপরাধ। আমাদের একটাই চাওয়া, ধর্ষণ পরবর্তী অতি দ্রুত ধর্ষণকারীকে গ্রেফতার করা হোক এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। ধর্ষণকারী যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। আমাদের সমাজে যদি এরকম ভাবে ধর্ষণ ঘটতে থাকে তাহলে আজ না হোক কাল আরেকটি মেয়ের জীবন নষ্ট হবে। আমরা চাই না শিশু হোক বা বয়স্ক হোক কোনো নারী এদেশে ধর্ষণ হোক। ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবই করব।